This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলা সওয়াল জবাব চলছে, শুনানি চলছে তার, যেখানে কপিল সিব্বল এই মুহূর্তে আদালতকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথ্য বা নথি নিয়ে এসেছেন। ইডির এই দাবি, এই কথা সম্পূর্ণ মিথ্যা, সেটা ইডির পঞ্চনামা খতিয়ে দেখলেই বোঝা যাবে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। এর পাশাপাশি জ্যোতির্ময় নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি সুপ্রিম কোর্টের এই হিয়ারিং এর সমস্ত আপডেট আমাদের জানাচ্ছেন। শ্রাবন্তী, দেখো, আজকে তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়টি সামনে এলো, যেখানে মুখ্যমন্ত্রী আদতে সেরকম সব তথ্য নথি ইত্যাদি নেননি, এরকমটা দাবি করছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী, বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। গতকাল তোমার মনে থাকবে চাঞ্চল্যকর দাবি করেছিল ইডি, তাদের বক্তব্য সেরকমভাবে কিছু সিজই করা হয়নি। আজকের বিচারপতি মিশ্র এটাও বলেন যে ডকুমেন্টসও সিজ করা হয়নি, তাহলে কিসের এত আতঙ্ক? কপিল সিব্বল তখন বলেন যে কোথাও গিয়ে কোনো নথি ওরা করে রাখতে পারে, কপিও করে রাখতে পারে। আগামী সময় কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন, তাই তাদের এই আতঙ্ক। একই সঙ্গে মুখ্যমন্ত্রী কোন রকম সমস্ত নথি নিয়ে এসেছেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এটা মিথ্যে কথা। শুধুমাত্র ল্যাপটপটি তিনি নিয়ে এসেছিলেন, সেটাই আজকে কপিল সিব্বল তিনি জানিয়েছেন আদালতে। এবং তিনি এটাও জানিয়েছেন যে এই ল্যাপটপ এবং আইফোন এটা প্রতীক জৈনের। একদম। এবং যেহেতু এই গোটা ভোটটার সাথে কন্ডাক্ট করছে আইপ্যাক, বিচারপতি এটাও জানতে চান যে আইপ্যাক কি এবারে ভোটে কন্ডাক্ট করাচ্ছে, গোটা ভোটটা কি তারা করাচ্ছে? এই বিষয়ের জন্যই প্রতীক জৈনের যে ল্যাপটপটি রয়েছে সেটি তিনি নিয়ে চলে আসেন। এর বাদ দিয়ে কোনো ডকুমেন্টসে তিনি হাত দেননি। এখানে এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়গুলি আজকের এই পিটিশনের কপিতে সিবিআই উল্লেখ করেছিল, যে শুধুমাত্র তথ্য প্রমাণ নিয়ে যাওয়া নয়, তথ্য প্রমাণের নষ্টেরও যে অভিযোগ সেটাও কপিল সিব্বল উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, এতে কোনো রকম নষ্ট করা হয়নি, কোনো তথ্য প্রমাণ লোপাট করেননি মুখ্যমন্ত্রী। তার বক্তব্য যে যদি শ্রাবন্তী, আমি তোমার কাছে আবারও ফিরবো, আবারও আপডেট দেবো। এখন সময় আরেকটা ছোট্ট ব্রেকে।